বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা সবার কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে সকাল থেকে ভিডিওটা কিন্তু একদম স্টার্ট করা হয় নাই, তো প্রায় 9টা বেজে গেছে ভিডিওটা স্টার্ট করতে। নাস্তাটাও কিন্তু করতে আর কি অনেকটা লেট হয়ে গেছে। অফ ক্যামেরা আমি নাস্তাটা করে নিলাম। তো আজকে হবুস রুটি আনছে, তারপর একটা ডিম ভাজি করছি, ডিম দিয়ে খাইছি। চাটা কিন্তু খেতে একদম ইচ্ছে হচ্ছে না, আজকে ভালো লাগতেছে না মনটা। রুমে সব কাজ শেষ করে কিচেনে চলে আসলাম। তো আমাদের টোটাল বেডরুম হচ্ছে 3টা, একটা আমাদের, তারপর একটা আমার জাদের, তারপর আরেকটা হচ্ছে বাচ্চাদের, তারপর একটা হচ্ছে কিচেন রুম, তারপর আরেকটা হচ্ছে ড্রয়িং রুম। তো দুটোটা বেডরুম পরিষ্কার করে আর কি চলে আসলাম। তো আজকে তেমন একটা কাজও ছিল না রুমে। অফ ক্যামেরায় ডালটা সেদ্ধ করে নিছি, তো ডালটা বাগার দিয়ে নিচ্ছি। ডালের ব্লক চলে আসছে, এখন মাংসটা ফ্রাই করে নিব। তো চুলার মধ্যে আমি কড়াই বসায় দিচ্ছি, তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এখন একটা একটা করে মাংস দিয়ে দিচ্ছি। তো ভাতের মাঠটাও কিন্তু ঘেলে নিলাম, একটা একটা রান্না শেষ করে নিতে হচ্ছে। এখনও কিন্তু কিচেন রুম আর কি অনেকটা গরম। এদিকে মাংসগুলোও কিন্তু এক পিঠ লাল হয়ে গেছে, অপর পিঠে আমি উল্টিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিতে একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। প্রায় সময় ভিডিওতে দেখি আমার মিষ্টি আপু ভাইয়ারা ভিডিও দেখেন কিন্তু লাইকটা দিতে ভুলে যান, তো প্লিজ মনে করে লাইকটা দিয়ে যাবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমাদেরকে নতুন আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগায়। আমরা যারা ব্লগার আছি আর কি, আমরা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এই ভিডিওগুলা রেডি করি। তো ভিডিও এডিটিং করা, তারপর ভিডিও করা, তারপর ভিডিও আপলোড দেওয়া, থাম্বনেলটাও দেওয়ার সময় কিন্তু অনেকটা চিন্তা ভাবনা করে থাম্বনেলটা দিতে হয়। তো অনেক কিন্তু কষ্ট। আশা করি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আর আমাদের বাচ্চারা মাংস খেতে ভীষণ পছন্দ করে, বিশেষ করে ফ্রাই মাংস। যেদিন ফ্রাই মাংস দিব সেই দিন তার কথাই নেই, একদম আওয়াজ থাকবে না। তো সবজি একদম খেতে চায় না, জোর করে কিন্তু সবজি খাওয়াইতে হয় ওদেরকে। সবগুলো মাংস ফ্রাই করে প্লেটে নিয়ে নিলাম। দুপুরে রান্না বান্না শেষ করে আরও অনেক কাজ করলাম অফ ক্যামেরায়। তো সবগুলো তো ভিডিও করা সম্ভব না, আসলে ভিডিওতে সব কিছু দিতে গেলে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যায়, আর ভিডিওতে ভয়েস দিতে অনেকটা কষ্ট হয়। তো খাওয়া দাওয়ার 1 ঘন্টা পরে ছেলেকে নিয়ে টিউশনে চলে আসলাম। তো সবাইকে বাড়ি কাজ দিছে ম্যামে, সেগুলো দেখাইছে। সেগুলো দেখার পরে আবার নতুনভাবে ওদেরকে লিখতে দিচ্ছে আর কি। তো মাশাআল্লাহ সবাই একসাথে বসে কিন্তু লেখাটা লিখে নিচ্ছে। বাচ্চাদের পড়া যেহেতু শেষ হয়েছে তো সবাইকে মিষ্টি দিয়ে দিছে। এগুলা হচ্ছে সাদা মিষ্টি, স্পঞ্জ মিষ্টি এগুলা। তো খেতে মাশাআল্লাহ অনেকটা মজা লাগতেছে। এই মিষ্টিগুলা বাংলাদেশ থেকে আনছে, ভাইয়ার বন্ধু আনছে আর কি। ছোটো ছেলেকে নিয়ে টিউশন থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে বাচ্চাদের জন্য ছোট ছোট করে আম কেটে নিলাম, আর বড় সাইজের যে আমগুলা কাটা হয়েছে সেগুলো আমাদের জন্য কেটে নিলাম। বাচ্চাদেরকে আম দিয়ে দিছি, বাচ্চারা আম খাচ্ছে। তো আমাদেরগুলা একটু ফ্রিজে রাখছি আর কি, একটু ঠান্ডা করে খাবো। ঠান্ডা করে খেলে কিন্তু অনেকটা ভালো লাগে। ঝাল নাস্তা রেডি করার জন্য অল্প একটু ব্যাটার রেডি করে নিচ্ছি। এখানে গরুর মাংস দিয়ে দিছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টমেটো কুচি, চিনি, লবণ, বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু গরম পানি, কুসুম গরম পানি দিচ্ছি এখানে আমি। তো এটা ভালো করে মেখে নিচ্ছি ব্যাটারটা।
যতই বেশি ভালো করে মেখে নিব এতই কিন্তু স্মুথ হবে ব্যাটারটা। ব্যাটারটা যেহেতু রেডি হয়ে গেছে, এদিকে চুলার মধ্যে কড়াই বসায় দিচ্ছি। তেলটাও কিন্তু গরম হয়ে গেছে, তো আধা চামচ করে করে দিয়ে দিচ্ছি ব্যাটার। জাল পোয়াটা এক পিঠ হয়েছে, অপর পিঠে উল্টিয়ে নিচ্ছি। তো বেশি কিন্তু লাল করব না, এবার তুলে নিচ্ছি তেলের থেকে। অফ ক্যামেরায় আরও কিছু ছিল জাল পোয়ার ব্যাটার, সেগুলো বানিয়ে নিলাম আর সবাইকে দিয়ে দিলাম। তো বাকি আছে আমরা তিনজন খাবো, আমি, আমার মেয়ে, তারপর আমার যা। মাগরিবের নামাজটা পড়ে নাস্তাটা রেডি করে নিলাম। নাস্তা খাওয়া দাওয়ার পর আবার ছেলেকে পড়তে বসালাম। ম্যামে কিছু বাড়ি কাজ দিছে, তো সেগুলো করে নিচ্ছে ও। লেখা এক পেজ শেষ করছে, এখন অপর পেজে লিখবে। মেয়েতে টোটাল দিছে 4 পেজ লেখা, আর ইংলিশে দিছে 2 পেজ, বাংলায় দিছে 2 পেজ। কি মাশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।